আজ একটা রেস্টুরেন্টে ৩ বছর পরে মুখোমুখি হলাম আমার স্বামীর, যার সাথে আমি ৩ বছর ধরে সেপারেশনে আছি। বলা বাহুল্য তার সাথে আমার এখনো ডিভোর্স হয়নি। আমার স্বামীর কোলে আছে একটা ১.৫ বছরের বাচ্চা মেয়ে। মেয়েটা অবশ্য আমার নয়, আমার স্বামীর দ্বিতীয় স্ত্রীর, যার জন্য আমাদের সংসার জীবনের ইতি ঘটেছিল ৩ বছর আগে। রিলেশন করে বিয়ে করেছিলাম আমি এবং আমার প্রাক্তন স্বামী সাইমন। আমাদের সম্পর্ক ছিল ২ বছরের। সম্পর্ক থাকাকালীন এক সন্ধ্যায় আমার স্বামী আমার হাত ধরে বলেছিল, আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন আমি বললাম, বলা নেই ক নেই, হুট করে তুমি বিয়ে করতে চাচ্ছ কেন? তখন আমার স্বামী বলল, দেখো না দিলে, আমার কাছে কিন্তু খবর আছে তোমার জন্য অনেক পাত্র দেখা হচ্ছে এবং তোমাকে অনেক পাত্র দেখতে আসছে। তখন আমি বললাম, মেয়ে হয়ে জন্ম নিয়েছি, পাত্রপক্ষ তো আসতেই পারে, তাতে সমস্যার কি আছে? তখন আমার স্বামী বলল, দেখো আমি সব কিছু মেনে নিতে পারবো, কিন্তু তোমাকে হারানোর ব্যথা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। তার থেকে চলো আমরা দুজন বিয়ে করে ফেলি। তাকে অনেক বোঝানোর পরেও সে নাছোড়বান্দা। শেষ পর্যন্ত আমরা দুজন বিয়েটা করেই ফেলি। বিয়ের ২ বছর পরে তার মনে হয়েছিল আমার সাথে সংসার করা তার আর সম্ভব না। সে আবারও দ্বিতীয় বিয়ে করতে চায় তার অফিসের এক কলিগ। আমার স্বামী যেদিন আমাকে কথাগুলো বলেছিল সেদিন আমি তার দিকে অবাক পানি চেয়ে রইলাম। সে হয়তো ভেবেছিল আমি তার পায়ে পড়ে কান্নাকাটি করব, বলবো যে দেখো তুমি এমনটা করো না, আমাকে রেখে তুমি দ্বিতীয় বিয়ে করো না। কিন্তু না, আমি আমার স্বামীকে অবাক করে বললাম, তুমি কাকে বিয়ে করতে চাও? তখন আমার স্বামী বলল, আমার অফিসের কলিগ সাইমা। আমি আরো বললাম, কয় বছরের রিলেশন তোমাদের? বললো ৭ মাসের। আমি বললাম, ও আচ্ছা, তাহলে তো ভালোই, তুমি বিয়ে করো, আমার কোনো সমস্যা নেই তাতে। আচ্ছা, আমরা যখন বিয়ে করেছিলাম তখন আমাদের রিলেশনের বয়সটা কত ছিল? তখন বলল, হবে ২-১ বছর। আমি বললাম, ২ বছর ৪ মাস ১৫ দিন, ১৬ দিনের মাথায় আমরা বিয়ে করি। বিয়ের আগে যেন কি বলেছিলে আমায়, আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তোমার চোখ যাবে না, আমাকে নাকি তুমি খুব ভালোবাসো, আমি হিনা নাকি তুমি শূন্য, আরো কত কি না বলেছিলে, তাই না? সেসব কথা, সেসব প্রেম ভালোবাসা সবই কি মিথ্যে ছিল তাহলে? আমার স্বামী তখন বলল, আমি তা জানি না, কিন্তু আমি তোমার সাথে আর সংসার করতে চাচ্ছি না, ব্যাস আমি ডিভোর্স চাই তোমার থেকে। আমি তখন বললাম, আমাদের বিয়ের কাবিননামা যেন কত টাকা? বলল ১৩ লাখ টাকা। আমি তখন বললাম, বিয়েতে কে যেন লিখেছিল? বলল আমি। তখন আমি বললাম, যার মাসিক বেতন ৩০,০০০ টাকা, সে এত লাখ লাখ টাকা কি করে দিবে আমার? একটা সময় আমাকে হারানোর ভয়ে এত লাখ লাখ টাকা তুমি কাবিন লিখেছিলে। তখন আমার স্বামী বলল, সে চিন্তা তোমার করতে হবে না, আমি যেভাবে পারি তোমার সেই টাকা আমি দিয়ে দেব। তখন আমি বললাম, থাক, তোমার সেই টাকা আমার লাগবে না, তুমি বিয়ে করো, আমি এই বাসা থেকে চলে যাব। আমি কোনোদিনও বইয়ের অধিকার নিয়ে তোমার সামনে আসবো না। কে কার পা ধরে কাঁদবে সেই দিনটার অপেক্ষায় আমি আছি। সেই দিনটা অবশ্যই আসবে, তবে সময়ের অপেক্ষা শুধু। তখন আমার স্বামী একটা অট্ট হাসি দিয়ে দিল। তখন বলল, তোমার এই চাওয়া কোনোদিনও পূর্ণ হবে না, কারণ আমার সাইমা আমাকে অনেক বেশি ভালোবাসে। তবে তোমার অধঃপতনের দিনটা খুবই নিকটে, সেটা দেখারই অপেক্ষায় রইলাম। শেষবারের মতো নিজের ঘরের জিনিসপত্র একটু ছুঁয়ে দেখে নেই, তারপর ওয়ার্ড্রোব থেকে আমার জামা কাপড় প্যাক করে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। সেদিনের পর থেকে আজ পর্যন্ত আমি আমার স্বামীর সামনে যাইনি। আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। আমার বাবা, মা, ভাই, ভাবি সবাই আমাকে খুব সাপোর্ট করেছিল। আমি আর আমার বাবা কথা বলছিলাম, ঠিক তখনই আমার স্বামীর কল আসলো আমার বাবার ফোনে। আমার বাবার ফোনে ওর নাম্বারটা সেভ করা ছিল, তো ওর নাম্বারটা দেখে আমার বাবা ভাবছিল কলটা রিসিভ করবে কি করবে না। কলটা কেটে গিয়ে আবারও রিং বাজতে শুরু করলো। তখন আমার বাবা ফোনটা রিসিভ করলো। ওই প্রান্ত থেকে সাইমন বাবাকে সালাম দিল। তারপর বাবা বলল, তুমি কি বলতে চাও সেটা বলো। তখন বলল, বাবা কিছু মনে যদি না করে, নাদিলা কি ফোনটা কি দেওয়া যায়? তখন আমার বাবা বলল, নাদিলা এখন তোমার কেউ না, সুতরাং ওর সাথে তোমার কোনো কথা বলার আমি প্রয়োজন মনে করি না। তখন আমার স্বামী বলল, বাবা আপনার পায়ে ধরি, প্লিজ নাদিলাকে একটু দেন, ওর সাথে অনেক জরুরি আমার কথা বলার দরকার। তখন আমার বাবা বলল, আমার মেয়েকে রেখে যখন অন্য মেয়েকে বিয়ে করেছো, তখন আমার মেয়ের সাথে তোমার কিসের এত কথার দরকার? বাবা হার্টের পেশেন্ট, ডাক্তার বলেছিল বাবা যেন কোনো কারণে উত্তেজিত না হয়। বাবা অনেক বেশি রেগে যাচ্ছিল। তখনই আমি কোনো উপায় না পেয়ে ফোনটা হাতে নিলাম। আমি হ্যালো বলার পরে আমার স্বামী অনেক অনুরোধ অনুনয় বিনয় করে আমাকে তার সাথে একটু দেখা করতে বলল। আমাকে বলল, আমি আর জীবনে কিছুই চাই না, শুধু একটা বার তোমার সাথে একটু দেখা করতে চাই। আমার স্বামীর ওই আকুতি ভরা অনুরোধে আমি আর না করতে পারলাম না, তাই আজ তার সাথে আমি দেখা করতে আসলাম। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আমি আমার স্বামীকে বললাম, আর কতক্ষণ আমাকে এভাবে বসিয়ে রাখবেন? কিছু বলার থাকলে বলুন, তা না হয় আমি আসি। হঠাৎ সাইমন আমার হাত ধরে বলল, তুমি আবার আমার জীবনে ফিরে আসো। আমি তার হাতটা ঝাটকা মেরে ফেলে দিয়ে বললাম, এটা কোন ধরনের অসভ্যতামি? আপনি আমার হাত ধরেছেন কেন? আপনার স্ত্রী কখন কার সাথে পালিয়ে গেছে সেগুলো কি আমি শুনতে বা জানতে চেয়েছি? তখন আমাকে বলল, তুমি অনেকটা পাল্টে গিয়েছো নাদিলা, তাছাড়া অনেক সুন্দরী হয়ে গেছো আগের থেকে। তখন আমি বললাম, সময় মানুষকে পাল্টে দেয়। তারপর আমার স্বামী বলল, তোমার মতো কেউ ভালোবাসতে পারেনি আমাকে। আমার বর্তমান স্ত্রী আমাকে ঠকিয়েছে। আমাকে বিয়ে করে সে বাইরের একটা ছেলে
ছেলের সাথে পরকীয়া করেছে। তারপর আমি হেসে দিয়ে বললাম, কি তাহলে তো ঠিকই আছে, আপনি যেমনটা আমার সাথে করেছেন আপনার সাথে ঠিক তেমনটাই হয়েছে। তখন আমার স্বামী বলল, আর তুমি তো জানতে সাইমা আমার অফিসে চাকরি করে। তুমি জানো গতকাল আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তো ড্রয়িং রুম থেকে আমার মেয়ের কান্নার শব্দ শুনছিলাম। গিয়ে দেখলাম আমার মা আমার মেয়েকে কোনোভাবে শান্ত করতে পারছে না। তখন আমি আমার মেয়েকে করে নিয়ে মাকে বললাম, মা ও এভাবে কাঁদছে কেন, ওর মা কোথায়? তখন আমার মা বলল, ঘুম থেকে উঠে দেখি 8টা বাজে, ওর মা অফিসে চলে গেছে। তখন আমি বললাম, ঠিক আছে তুমি ওকে যেভাবে একটু পারো রাখার চেষ্টা করো, আমি অফিসে গিয়ে ওর মাকে পাঠিয়ে দেবো। তারপর মায়ের কোলে ওকে দিয়ে আমি অফিসে চলে গেলাম। অফিসে ঢুকতেই দারোয়ান আমাকে বলল, স্যার আপনার স্ত্রী এসেছিল। তখন আমি বললাম, ও এখন কোথায়? তখন দারোয়ান বলল, বাবু স্যারের সাথে পালিয়ে গেছে। আমি বললাম, মানে? তখন দারোয়ান বলল, হ্যাঁ স্যার, আমি যখন সকালে এসেছি তখন শুনতে পেলাম আপনার বউ বাবু স্যারকে বলছে আমি আর নিতে পারছি না, তাই আমার 1.5 মাসের সন্তানকে রেখে অফিসের নাম করে একদম চলে এসেছি। দারোয়ানের মুখে ওইসব কথা শুনে আমার মাথাটা চক্কর দিতে লাগলো। সাইমা কিভাবে পারলো এটা করতে? ও তো চলে গেছে 1.5 মাসের একটা সন্তানকে রেখে যেতে পারলো? আমি কিভাবে এই বাচ্চাটাকে সামলাবো? আমার স্বামী সবকিছুই আমাকে খুলে বলল। আরো বলল যে দেখো 1.5 মাসের এই সন্তানটাকে ও রেখে চলে গেছে, এই সন্তানটাকে কিভাবে আমি একা পালন করব? আমি কোনো কিছু ভেবে না পেয়ে তোমাকে কল করেছিলাম। তোমার সাথে তো আমার এখনো ডিভোর্স হয়নি, সেক্ষেত্রে তো তুমি এখনো আমার স্ত্রী হিসেবে সন্তানটির মা তো তুমিও, তাই সবকিছু ভুলে তুমি আবার আমার জীবনে ফিরে আসো। আমার স্বামীর মুখে ওসব কথা শুনে আমি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, ওটা আপনাদের মেয়ে, আমার মেয়ে নয়। আর আপনার মেয়ের দায়িত্ব আমাকে নিতে বলছেন, আর আমাকে আপনার জীবনে ফিরে যেতে বলছেন। আমি কেন ফিরে যাব আপনার জীবনে? আর আপনার বউ অন্য পুরুষের সাথে পালিয়ে গেছে বলে আপনি আমার সাথে বিয়ের শর্তে যেভাবে অন্য মেয়েদের সাথে রিলেশন করে বেরিয়েছে, তেমনি আপনার বউ আপনার সাথে এটাই করেছে। রিভেঞ্জ অফ নেচার বলে একটা প্রবাদ বাক্য আছে, কেউ কাউকে ঠকালে প্রকৃতি তাকেও সেই অবস্থানে নিয়ে যায়। কেউ যদি কাউকে ঠকায় প্রকৃতি তাকেও সেই অবস্থানে নিয়ে যায়। আমি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো, আপনি দয়া করে সাইন করে দিয়েন, আর আপনি ভালো থাকবেন আপনার মেয়েকে নিয়ে। তখন আমার স্বামী অসহায় চোখে আমার দিকে তাকিয়ে বলল, ওর মা হয়ে কি আমার সাথে তোমার থাকা যায় না? আমি বললাম, না, থাকা যায় না, অন্য কারোর মেয়ের মা হয়ে আমি থাকতে চাই না। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। এখন আপনারাই বলেন, আমি কি কাজটা ভালো করেছি নাকি খারাপ করেছি?